তোমরা অনেকেই আসলে প্রশ্ন করেছো যে ভাইয়া এইচএসসির জন্য আমি যে আমার সামনে পরীক্ষা আসতেছে এইচএসসি, এই জন্য আমি বায়োলজিটা কিভাবে পড়বো বা আমার কিভাবে বায়োলজি পড়লে একটু বেশি নাম্বার পাওয়া যাবে কিংবা বায়োলজিতে ভালো করার উপায়টা কি। ওকে, তার আগে আমি তোমাদের কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমি যখন ক্যাডেট কলেজে ছিলাম তখন আমাদের একটা অবস্টাকল একটা কোর্স হইতো। ঠিক সেইখানে আমাদের একটা 6 ফিট একটা ওয়াল ছিল, যেটা আমাদের টপকে যাওয়া লাগতো। সো ওই অবস্টাকল কোর্সের ওই 6 ফিট যে ওয়ালটা, ওখানে লেখা থাকতো এরকম যে হার্ড ট্রেনিং ইজি উইন, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। অর্থাৎ তুমি যদি তোমার প্রিপারেশনটা খুব ভালোভাবে নাও, তুমি যদি তোমার এইচএসসির প্রিপারেশনটা ভালোভাবে নাও, তাহলে তোমার এক্সাম হলে দেখবা পরীক্ষাটা খুব ইজি হয়ে যাচ্ছে তোমার জন্য। ঠিক আছে, হার্ড ট্রেনিং ইজি উইন, তোমার রেজাল্টটাও ভালো হবে। সো এখন দেখো, তুমি বায়োলজির জন্য তুমি কীভাবে পড়বা। সো বায়োলজিতে মেনলি আমাদের যে জিনিসটা লাগে, ধরো তোমার যদি ফুল মার্কস যদি 100 মার্কের পরীক্ষা হয়, তাহলে তোমার ধরো যে 5টা সিকিউ তোমাকে অ্যান্সার করতে হইলো। সো 5টা তুমি যদি সিকিউ যদি অ্যান্সার করো, তাহলে তোমার হচ্ছে এখানে 8টার মধ্যে 5টা, মানে অর্থাৎ 5×50। আর ওইদিকে তোমার এমসিকিউ তোমার 75, আর ওইদিকে ধরো তোমার হচ্ছে তো প্র্যাকটিক্যাল হচ্ছে 25, টোটাল হচ্ছে 100। সো তুমি যদি ধরো তোমার যদি 100 মার্কের পরীক্ষা হয়, তার মানে তোমার হচ্ছে বায়োলজিতে দেখবা যে তোমার বোটানি এবং জুওলজি দুটোতে তোমার হচ্ছে 12টা চ্যাপ্টার আছে। টোটাল চ্যাপ্টার হচ্ছে 12টা। ওকে, সো এই 12টা চ্যাপ্টারের মধ্যে ধরো তোমার হচ্ছে আসবে হচ্ছে সিকিউতে 8টা থেকে তোমার কোশ্চেন আসবে। এই 8টার মধ্যে ধরো তোমাকে অ্যান্সার করতে হবে 5টা, 5 সিকিউ তোমাকে অ্যান্সার করতে হবে, টোটাল হচ্ছে 50। এখন ভাইয়া দেখো, 12টা যে তোমার চ্যাপ্টার, এই 12টা চ্যাপ্টারের মধ্যে 12টা কিন্তু তোমার ওইরকম ইম্পর্টেন্ট না যে 12টা থেকে 12টা কোশ্চেন আসার মতো। দেখবে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে প্রত্যেক বছরই এভরি ইয়ার সিকিউ কোশ্চেন আসে। সো তোমাকে ওই চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে তোমাকে পড়তে হবে। ওকে, সো এখন বলো ভাইয়া কোনটা ভালো চ্যাপ্টার বা কোনটা ইম্পর্টেন্ট আমি কীভাবে বুঝবো। এই জন্য তোমাকে কিছু অ্যানালাইসিস করতে হবে। লাস্ট ধরো 5-6 বছরের কোশ্চেন বাদেও, বিশেষ করে তোমার ধরো যে তোমার আগে যেগুলো কোশ্চেন এসেছে যেগুলো বোর্ড থেকে, সেই বোর্ডের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে হবে। এছাড়াও আমরা যে এখানে হাল কেমিস্ট্রি আমরা ক্লাস নিচ্ছি, এখানেও কিন্তু আমরা বলে দিচ্ছি যে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, কোনটার উপর বেশি এমফাসাইজ তোমাকে দিতে হবে। এবং বায়োলজিতে ভালো করার আরেকটা জিনিস তোমার হচ্ছে ড্রয়িং। সো তুমি যদি প্রত্যেকটা ফিগার খুব ভালোভাবে দাও, দিয়ে নিচে তুমি মার্কিং করো যে কোনটা তুমি কি আর্ট করছো, ঠিক আছে। তো তুমি যদি মার্কিং করো এখানে, তাহলে দেখবা যে তুমি এখানে খুব ভালো নাম্বার তুমি পাবা আর কি। সো বায়োলজিতে ভালো করার জন্য তোমাকে লিখতে হবে স্পেসিফিক করে, তুমি লিখবা স্পেসিফিক করে, তার পাশাপাশি তোমাকে ড্রয়িং করতে হবে। সাপোজ ধরো তোমার কিডনির উপরে কোনো কোশ্চেন এসেছে, নেফ্রন, তুমি নেফ্রনটা আর্ট করে দিলা, বা তোমার একটা কিডনি, তোমার একটা কোনো কোশ্চেন এসেছে, তুমি পাশে একটা কিডনি আর্ট করে দিলা। ঠিক সেমভাবে হার্ট করো, হার্টের ছবি আর্ট করতে পারো, ঠিক আছে, এরকম তুমি আর্ট করতে পারো। সেম জিনিসটা তোমার বোটানির ক্ষেত্রেও জুলজির ক্ষেত্রেও। সো এটা হচ্ছে তোমার সিকিউ এর ক্ষেত্রে। এখন দেখো ভাই এমসিকিউ এর ক্ষেত্রে আমি কি করবো। সো দেখো, ধরো তোমার এখন এমসিকিউ, সাপোজ ধরো এমসিকিউ এখন ধরো তোমার 25টা এমসিকিউ আসছে। তুমি যদি এমসিকিউ ভালো করতে পারো ভাই, তোমার টার্গেট থাকবে অ্যাটলিস্ট 25-এর মধ্যে অ্যাটলিস্ট তোমার 22-23টা এমসিকিউ তোমার হচ্ছে কারেক্ট করা। সো তুমি যদি এই 25টার মধ্যে 22 to 25 মার্কস পাও, তাহলে তোমার তো অনেক নাম্বার তোমার এখানে উঠতেছে। সো এটা ভালো করবো কি হবে, আমরা এখানে যে ক্লাস নিই, প্রত্যেকটা ক্লাসের মাঝে কিন্তু আমরা বলে দিই যে এই তোমার পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, বা এই লাইনগুলো বা এই চ্যাপ্টারগুলো থেকে এগুলো ইম্পর্টেন্ট। এছাড়াও তুমি কি করবা, যে দেখবে তোমার বইয়ে কিছু লাইন এভাবে মার্কিং করা থাকে তোমার কিছু লাইন, ঠিক আছে। সো ওই মার্কিং লাইনগুলো দেখবে বিভিন্ন কালার দিয়ে মার্ক করা থাকে, ওগুলো তুমি ভালোভাবে পড়বা। এছাড়াও তুমি দেখবা যে বিশেষ করে ক্লাসিফিকেশনগুলো তুমি দেখবা, এবং দেখবা কি কিছু টেবিল থাকে এখানে, টেবিল তোমার হচ্ছে বইয়ে কিছু টেবিল থাকে। সো এই টেবিলগুলো তুমি যদি ভালোভাবে পড়ো, ওখান থেকেও কিন্তু তোমার হচ্ছে কোশ্চেন কমন আসে। এছাড়াও তুমি কি করবা, প্রত্যেকটা চ্যাপ্টার শেষেই তুমি হচ্ছে এমসিকিউগুলো সলভ করবা। তারপর তুমি আরও যদি ভালো ভাই আমি আরও প্রিপারেশন নিব, তাহলে তুমি লাস্ট ইয়ারের যে এমসিকিউগুলো এসেছে সেগুলো তুমি সলভ করবা। এবং আমরা প্রত্যেকটা ক্লাসে কিন্তু বলে দিচ্ছি কোন টপিকগুলো সিকিউর জন্য, কোন টপিকগুলো এমসিকিউর জন্য, এবং কোন লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট দেওয়া উচিত। এবং বিশেষ করে আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে বলি যে কোনগুলো মেডিকেল এসেছে, কোনগুলো ডেন্টাল এসেছে। দেখবা এই যে মেডিকেল ডেন্টাল যে কোশ্চেনগুলো আসতেছে, এগুলো থেকে তোমার এমসিকিউ আসে, প্রত্যেক বছরই আসে।
তাহলে তুমি যদি এইগুলো ভালোভাবে পড়ো তাহলে তুমি অ্যারাউন্ড অনেক ভালো মার্ক পাবা এবং তুমি হচ্ছে 25-23 তোলা ইজিলি সম্ভব। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের হ্যাক্স। তাহলে তোমাদের নেক্সটে আমি আরও সব নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ।